সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। তো এবার আমাদের আলোচনার টপিক হচ্ছে কি দুই দ্বারা বিভাজ্যের নিয়ম। তো চলো আর দেরি না করে আমাদের আলোচনাতে যাই। বলছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6 অথবা 8 এইগুলো থাকে বা জোড় সংখ্যা থাকে, এক কথায় সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে। এই কথাটুকু তুমি মাথায় গেঁথে নাও। এখন দেখো, আমি একটা উদাহরণ দিয়েছি এখানে 378 তোমাদের জন্য। তো যদি সংখ্যাটা একটু খেয়াল করে দেখি, তাহলে একক দশকের গুণলে এককের ঘরে 8 আছে, দশকের ঘরে 7 আছে এবং শতকের ঘরে 3 আছে। তো আমাদের এত কিছু লাগবে না, আমরা জাস্ট খালি এককের ঘরটা ফলো করবো। তো এককের ঘরে কত আছে আমাদের দেখো তো, এককের ঘরে 8 আছে, যা জোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ভাগ না করে তুমি বলে দেবে যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমার এই ছোট্ট ভিডিওটাতে তুমি উপকৃত হও এবং আমি তোমাদের জন্য একটা কাজ দিলাম, এই যে দেখো 3457 এবং 3758 এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে উত্তর জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কী কী ক্লাস তোমাদের প্রয়োজন সেগুলো কমেন্টে লিখে আমাকে পাঠাও। ধন্যবাদ।